মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবার সরাসরি পড়তে শুরু করল বিমান যাত্রার খরচে। জ্বালানির দাম হু হু করে বাড়ায় দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো ঘোষণা করেছে 14 মার্চ থেকে সমস্ত ফ্লাইট টিকিটে নতুন করে ফুয়েল চার্জ বা জ্বালানি সারচার্জ বসানো হলো। সংস্থার বক্তব্য, ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের সংঘাত তীব্র হওয়ায় আন্তর্জাতিক বাজারে এভিয়েশন টারবাইন ফুয়েল এর দাম দ্রুত বেড়েছে। সেই কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা। কত বাড়ল টিকিটের দাম? ইন্ডিগো জানিয়েছে, নতুন ফুয়েল চার্জ প্রতি সেক্টর বা ফ্লাইটের দূরত্ব অনুযায়ী আলাদা হবে। নতুন চার্জের কাঠামো হবে কিছুটা এরকম। ঘরোয়া ও ভারতীয় উপমহাদেশে যাত্রার জন্য সারচার্জ 425 টাকা, পশ্চিম এশিয়ার যে কোনো দেশের জন্য সারচার্জ 900 টাকা, দক্ষিণ পূর্ব এশিয়া ও চীনে সফরের জন্য 1800 টাকা, আফ্রিকা ও পশ্চিম এশিয়ার সফরের জন্য 1800 টাকা, ইউরোপে কোনো দেশে যাওয়ার জন্য সারচার্জ 2300 টাকা। অর্থাৎ যাত্রার যে রুটে ভ্রমণ করবেন তার উপর নির্ভর করে অতিরিক্ত এই টাকা টিকিটের সঙ্গে যোগ হবে। ইন্ডিগোর দাবি, আন্তর্জাতিক বাজারে বিমান জ্বালানির দাম গত কয়েক সপ্তাহে 85% বেশি বেড়ে গেছে। আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের জেট ফুয়েল মনিটর অনুযায়ী মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি বাজারে বড় অস্থিরতা তৈরি হয়েছে। বিমান সংস্থাগুলির ক্ষেত্রে এটিএফ সাধারণত মোট পরিচালন ব্যয়ের প্রায় 40%। ফলে জ্বালানির দাম বাড়লে সরাসরি তার প্রভাব পড়ে বিমান সংস্থার খরচে। ইন্ডিগো জানিয়েছে, যদি পুরো খরচ টিকিটের মূল দামে যোগ করা হতো তাহলে ভাড়ায় আরও বড় বৃদ্ধি করতে হতো। সেই কারণেই তুলনামূলক কম সারচার্জ আরোপ করা হয়েছে। ইন্ডিগোর আগে এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসও ফুয়েল সারচার্জ চালু করার ঘোষণা করেছে। 10 মার্চ তারা জানিয়েছিল, জ্বালানির দাম বাড়ার কারণে কিছু ফ্লাইট চালানো অর্থনৈতিকভাবে অলাভজনক হয়ে উঠছে, আর সেই কারণে ধাপে ধাপে নতুন সারচার্জ চালু করা হবে। হাই নিউজ নেটওয়ার্ক।